আজকের এই ঘরোয়া টোটকাটি বানাতে আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কয়েকটি তেজপাতা এবং তেজপাতাতে আছে এক ধরনের জীবাণুনাশক অ্যান্টিঅক্সিডেন্ট আর যা কিনা আমাদের ঠান্ডা কাশির বিরুদ্ধে লড়াই করতে অনেক বেশি হেল্প করে থাকে। নিয়ে নিয়েছি 4টি এলাচ। এলাচ কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী, কারণ এটি আমাদের হজম শক্তি বৃদ্ধি করে থাকে, শ্বাসকষ্টের মতো সমস্যা দূর করে থাকে। ইভেন অনেকেই আছেন যারা কিন্তু ডিপ্রেশনে ভোগেন, তো নিয়মিত যদি এলাচ খেতে পারেন তাহলে দেখবেন যে ডিপ্রেশন থেকে অনেকটাই মুক্তি পাবেন। নিয়ে নিয়েছি 1 টুকরো আদা, এবং আদায় থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল কিন্তু শরীরের রোগ জীবাণু ধ্বংস করে থাকে। এছাড়াও কিন্তু জ্বর ভাব, গলা ব্যথা, মাথা ব্যথা, ঠান্ডা কাশি এগুলো সারাতেও কিন্তু আদার ভূমিকা অনেক বেশি। লবঙ্গের উপকারিতার কথা তো বলে শেষ করা যাবে না, কারণ বহু বছর ধরে লবঙ্গ কিন্তু মহা ঔষধ হিসাবে ঠান্ডা কাশি, জ্বর, গলা ব্যথা এগুলো সারাতে ব্যবহৃত হয়ে আসছে। আর সব লাস্টে আমি নিয়ে নিয়েছি মধু। মধুর উপকারিতার কথা তো আমরা সকলেই জানি, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু স্বয়ং এই মধুকে মহা ঔষধ হিসাবে চিহ্নিত করে গিয়েছেন যে এটা কিন্তু সর্বরোগেই অনেক বেশি উপকারী। এখন আমি সবগুলো উপাদানকে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আদা এবং এলাচ এ দুটোকে আমি হালকা করে থেতো করে নিচ্ছি। চলে আসলাম চুলায়, এবং চুলোয় আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 মগ পরিমাণে পানি। সবগুলো উপাদানকে এখন আমি পানির মধ্যে দিয়ে দেব এবং এটাকে জাল করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত পানির পরিমাণটা কমে অর্ধেক হয়ে আসে। এ পর্যায়ে আমি চুলার পাওয়ারটা মিডিয়াম টু লো হিটে রেখে দেব প্রায় 15 থেকে 16 মিনিটের জন্য। প্রায় 15 মিনিট পরে কিন্তু পানিটা শুকিয়ে অর্ধেক হয়ে গিয়েছে, পাশাপাশি কিন্তু খুবই ভালো একটা অ্যারোমা বের হয়েছে এবং পানির কালারটাও দেখুন একদম অন্যরকম একটা কালার চলে এসেছে। আমি একটা স্ট্রেনারের সাহায্যে পানিটাকে মশলা থেকে আলাদা করে নিয়েছি এবং এটা এখন খাওয়ার জন্য একদমই রেডি। তো অ্যাড করে নিচ্ছি 1 চামচ পরিমাণে মধু। লাস্ট কিছুদিন ধরে আমার হালকা ঠান্ডা এবং কাশি ছিল, তো আমি এটা বানিয়ে প্রায়ই খাচ্ছিলাম, দিনে 2 বার করে, রাতে ঘুমাতে যাবার আগে এবং সকালে ঘুম থেকে উঠে। তো আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো কাজ করেছে, আর আমার কাছে মনে হয়েছে সত্যি এটা একটা ম্যাজিক টনিক। তো আপনারা চাইলে কিন্তু হালকা ঠান্ডা কাশিতে এটা আপনাদের জন্য ইউজ করে দেখতে পারেন। হালকা সর্দি কাশি সারাতে এটা অনেক ভালো কাজ করে, আর এটার কোনো সাইড ইফেক্ট নেই, কারণ আমি সবগুলো ঘরে থাকা উপকরণ এখানে ইউজ করেছি। তো আপনারা একেবারেই খুব বেশি গরম না খেয়ে ঠিক যখন হালকা কুসুম গরম থাকবে সে অবস্থায় এটা খেয়ে ফেলবেন। আমি যেহেতু এখানে মধু ইউজ করেছি, তাই যাদের বাচ্চার বয়স 2 বছরের কম তারা এটা বাচ্চাকে খাওয়াবেন না। 2 ইয়ার্স প্লাস বাচ্চাদের জন্য এটি ইউজ করবেন, এবং ছোট বড় সকলেই কিন্তু এটি খেতে পারবেন। তবে বাচ্চাদের খাওয়ানোর ক্ষেত্রে আপনারা চাইলে মশলার পরিমাণটা আর একটু কমিয়ে নিতে পারেন। আমি আবারও একটু বলে নিচ্ছি যে এটা কিন্তু হালকা ঠান্ডা কাশি সারাতে খুবই ভালো কাজ করে, বাট বেশি ঠান্ডা কাশি লাগলে তখন তো অবশ্যই আপনারা ডক্টর দেখাবেন।